হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই ক্লাস। আজকে আমাদের ক্লাসের আলোচনার টপিক কি আবগার স্কোরিং। ঠিক আছে, এই কথাটা আমরা সবাই জানি। আবগার স্কোরিং কখন করা হয়? একটা নিউবর্ন বেবি ডেলিভারির পরে ফার্স্ট ডেলিভারির পরে 1 মিনিট একবার আমরা করব, আর কখন করব 5 মিনিটে করে। এটা কেন করা হয়? নিউবর্ন বেবির কন্ডিশন জানার জন্য, তার রেসপিরেটরি কন্ডিশন ঠিক আছে কিনা, তার হার্ট রেট ঠিক আছে কিনা, এগুলো জানার জন্য আমরা করি। আর এই আবগার স্কোরিংয়ের ভিত্তিতে আমরা বাচ্চার নিউনেটাল রিসাসিটেশন যেটা হয় সেটা দিতে হবে কিনা বাচ্চাকে, বাচ্চার অক্সিজেনের প্রয়োজন আছে কিনা, বাচ্চার আর কোনো ফার্দার ট্রিটমেন্টের প্রয়োজন আছে কিনা, এগুলো জানার জন্য বাচ্চার অ্যাকচুয়াল অ্যাসেসমেন্টের জন্য কী দরকার হয়? আবগার স্কোরিং। ঠিক আছে, এবার আবগার স্কোরিং কখন আমরা করবো? ফার্স্টেই বললাম, একটা ফার্স্ট 1 মিনিটে করবো, একটা হচ্ছে 5 মিনিটসে করবো। ঠিক আছে, 5 মিনিটসে করার পর এবার তার স্কোর অনুযায়ী তার আমরা ফার্দার কেয়ারে যাব। এবার আবগার, এই কথাটাতেই আমরা বুঝতে পারবো বাচ্চার কী কী চেক করতে হবে। আবগারের মধ্যে কী কী পড়ছে? APGAR। এ ফর কি? অ্যাক্টিভিটি। এ ফর কি? অ্যাক্টিভিটি। পি ফর কি? পালস। জি ফর গ্রিমেস। এ ফর অ্যাপিয়ারেন্স। আর ফর রেসপিরেটরি এফোর্ট। ঠিক আছে, রেসপিরেটরি রেট নয় কিন্তু আমরা রেসপিরেটরি এফোর্ট চেক করবো। ওকে, তাহলে কী কী হলো? অ্যাক্টিভিটি চেক করবো, পালস চেক করবো, গ্রিমেস চেক করবো, অ্যাপিয়ারেন্স চেক করবো, রেসপিরেটরি এফোর্ট চেক করবো। এবার হচ্ছে এটার স্কোরিংয়ে আসি। এটার টোটাল স্কোরিং হচ্ছে 0 to 10। ঠিক আছে, এর বেসিসে ভাগ করা হয়। এবার প্রতিটা স্টেপের জন্য আমরা 0, 1, 2 এই 3টে নাম্বার দেবো স্কোরিংয়ের জন্য। ফার্স্ট হচ্ছে কি আসছে আমরা অ্যাক্টিভিটিতে। তো কী কী দেখে নাও, আমরা দেখেছি কি 0, 1, 2 3টে স্কোরিং দিয়েছি। অ্যাক্টিভিটির জন্য কী হবে? যদি বাচ্চার কোনো অ্যাক্টিভিটি না থাকে, বাচ্চা পুরো একদম লেথার্জিক হয়ে এরকম পড়ে আছে, কোনো হাত পা নাড়াচ্ছে না, কিছু না, পুরো নির্জীবভাবে একটা পড়ে আছে, তখন সেটা কী বলবো? ফ্ল্যাসিড। তাহলে সেই বাচ্চার তখন স্কোরিং হবে 0। তারপরে কি 1 কখন দেবো? যদি বাচ্চা হাত পা অল্প নাড়ায় কিন্তু বডির মুভমেন্ট হচ্ছে না, জাস্ট আছে কিন্তু হাত পা অল্প অল্প নাড়াচ্ছে, তাকে স্টিমুলেট করলে তখন কি কিছু সাম ফ্লেক্সন অফ এক্সট্রিমিটিস, কিছু সময় বাচ্চা ফ্লেক্স করছে এক্সট্রিমিটি, এরকম করছে হাত বা পাকে ফ্লেক্স করছে, তখন হচ্ছে সেটাকে আমরা দেবো স্কোর 1। আর 2 কখন দেবো? যখন অ্যাক্টিভ বডি মুভমেন্টস হবে, একদম বাচ্চা হাত পা ছুঁড়ে খেলছে, সেটা হচ্ছে 2। তাহলে অ্যাক্টিভিটির কী হলো? 0 যখন দেবো এখন ফ্ল্যাসিড, বাচ্চার কোনো রেসপন্স নেই, বাচ্চার কোনো অ্যাক্টিভিটি নেই। 2 নম্বর হচ্ছে যখন কিছু এক্সট্রিমিটিগুলো কিছু কিছু সময় ফ্লেক্স করছে, সেটা হচ্ছে 1। আর যখন বাচ্চার অ্যাক্টিভ বডি মুভমেন্টস আছে, সেটা হচ্ছে 2। নেক্সট আমরা কিসে আসছি? পালস। পালসের মধ্যে 0 যখন আমরা বাচ্চার কোনো পালস পাচ্ছি না, পালস অ্যাবসেন্ট আছে, ঠিক আছে, সেটা হচ্ছে 0। 1 কখন? যখন বাচ্চার পালস আমরা পাচ্ছি, স্লো পাচ্ছি, আর হচ্ছে কত থাকবে হার্ট রেট? 100 বিটস পার মিনিটসের কম, 100-এর কম যখন পালস রেট হচ্ছে, স্লো হচ্ছে, তখন দেবো 1। আর যদি বাচ্চার পালস একদম ঠিকঠাক পাওয়া যায়, 100-এর বেশি থাকে, কারণ বাচ্চার কত নর্মাল হার্ট রেট কত হয়? 100 to 140 আমরা জানি নিউবর্নের হার্ট রেট। তো যদি 100-এর কম হয় তখন আমরা দিচ্ছি 1, আর যদি 100-এর বেশি তখন সে বাচ্চা ঠিক আছে, বাচ্চার তখন কত স্কোর হবে? 2। নেক্সট কি? গ্রিমেস। গ্রিমেস বাচ্চার কোনো রেসপন্স নেই, বাচ্চাকে যদি স্টিমুলেট করা হয়, বাচ্চা কোনো রেসপন্স দিচ্ছে না, নো রেসপন্স। বাচ্চা ধরো তুমি পায়ে টোকা মারছো, হাতে টোকা মারছো, বাচ্চা কোনো রকম রেসপন্স করছে না, নো রেসপন্স, তখন আমরা দেবো 0। 1-এ কি? সাম রেসপন্স আছে, তুমি হাতটা হয়তো টোকা মারলে, একটুখানি পরে হয়তো হাতটা গোটালো, বা পায়ের তলায় টোকা মারলে একটুখানি পরে হয়তো পাটা এরকম করলো, এটাকে কি বলা হচ্ছে? গ্রিমেস। যখন বাচ্চার সাম কিছু রেসপন্স পাওয়া যাচ্ছে, বা বাচ্চা হয়তো পিঠের মধ্যে চাপ গেলে তখন হয়তো একটুখানি নড়েচড়ে উঠলো, কান্না করছে না, কাঁদছে না, তখন কি? সেটাকে বলা হচ্ছে গ্রিমেস। তখন আমরা কত দেবো? 1। আর 2 কখন? যখন বাচ্চা একদম বাচ্চার ব্যাক রাপ করছো, কি পায়ের তলায় টোকা মারছে, বাচ্চা পুরো চিৎকার করে কেঁদে উঠছে, সেটা হচ্ছে 2 দেবো। তাহলে গ্রিমেসে কি? যখন কোনো বাচ্চা কোনো নিজের তো কোনো রেসপন্স নেই, কোনো স্টিমুলেশনেও রেসপন্স করছে না, তখন হচ্ছে নো রেসপন্স 0। যখন বাচ্চার এমনিতে কোনো রেসপন্স নেই, তুমি কিছু স্টিমুলেট করছো, তারপরে অল্প রেসপন্স করছে, সেটা হচ্ছে গ্রিমেস। আর যখন বাচ্চা নিজেও নিজে অটোমেটিক কান্না করছে, প্লাস হচ্ছে তুমি যখনই স্টিমুলেট করছো সে একদম চিৎকার করে কেঁদে উঠছে, সেটা হচ্ছে ক্রাই, তখন দেবো 2। নেক্সট হচ্ছে অ্যাপিয়ারেন্স। বাচ্চার অ্যাপিয়ারেন্স কেমন? বাচ্চা যদি ব্লু হয়, পুরো সায়ানোসিস হয়ে গেছে, পেল দেখতে লাগছে পুরো, তখন কত? 0। যখন বাচ্চাকে পুরো পেল একদম ব্লু হয়ে যাচ্ছে, বাচ্চা সায়ানোসিস হয়ে গেছে, একদম অক্সিজেনের সাপ্লাই নেই, তখন হচ্ছে কত দিচ্ছি আমরা? তখন কত দিচ্ছি? 0। তারপরে কি দেবো? যদি বাচ্চার বডি ধরো বুক, পেট এগুলো হচ্ছে পিঙ্ক আছে, বাট হাত পা এক্সট্রিমিটিসগুলো ব্লু, বডি পিঙ্ক, এক্সট্রিমিটিস ব্লু, তখন হচ্ছে 1। আর যদি পুরো পিঙ্ক থাকে, একদম বডি, হাত পা সমস্ত কিছু পিঙ্ক আছে, তখন হচ্ছে কত দেবো? 2।
আর লাস্ট কি রেসপিরেটরি এফর্ট। এখানে কিন্তু বারবার মনে রাখবে রেসপিরেটরি কাউন্ট নয়, রেসপিরেটরি এফর্ট চেক করা হয়, ঠিক আছে। যদি কোনো রকম রেসপিরেটরি এফর্ট না থাকে বাচ্চার, মানে কোন বাচ্চার কোনো রেসপন্স নেই, বাচ্চার একদমই রেসপিরেশন নিচ্ছে না, তখন সেটা অ্যাবসেন্ট, তাহলে হচ্ছে 0। যদি খুব স্লো ইরেগুলার রেসপিরেশন দেখা যায় তখন হচ্ছে 1। আর যদি ভালো রেসপিরেশন থাকে, বাচ্চা এখন বেরিয়ে কাঁদছে, কাঁদা মানে কি আমরা জানি বাচ্চা মানে ডেলিভারির পরেই কাঁদছে মানে তার এয়ারওয়ে মানে সেটেল হচ্ছে, এয়ারওয়ে স্টেবল হচ্ছে, ঠিক আছে। তাহলে বাচ্চা যখন গুড ক্রাইং করছে, বাচ্চা একদম ভালোভাবে রেসপিরেশন নিচ্ছে, তখন দিচ্ছি 2। তাহলে কি মনে রাখছি আমরা, আবগার স্কোরিং কখন কখন দিচ্ছি আমরা, বাচ্চার 1 মিনিটে দেখছি, আবার 5 মিনিটে দেখছি। এবার ধরো তুমি দেখলে 5 মিনিটে কারোর আবগার স্কোরিং কম আছে, তারপর তুমি ফার্দার ট্রিটমেন্ট করলে যা দরকার সেরকম করার পরে আবার আমরা কখন চেক করবো, নেক্সট হচ্ছে 10 মিনিটে, মানে 5 মিনিটের আফটার 5 মিনিটস, মানে টোটাল ডেলিভারির পর 10 মিনিটসে আবার আমাদের চেক করতে হবে। কী কী চেক করবো আমরা, অ্যাক্টিভিটি, পালস, গ্রিমেস, অ্যাপিয়ারেন্স, রেসপিরেটরি এফর্ট, ঠিক আছে। এখানে টোটাল কত স্কোর, 0 থেকে 10 অবধি স্কোর হয়। এবার আমরা কখন আমরা তার জন্য স্টেপ নেব, যদি বাচ্চার স্কোর 7 থেকে 10 থাকে, ঠিক আছে। যদি টোটাল স্কোর 7 to 10 হয় দেন হচ্ছে নর্মাল, ওকে। তারপরে যদি 4 to 6 হয় তখন হচ্ছে কি দরকার আমাদের, মাইল্ড, মানে সেটা হচ্ছে মাইল্ড, যখন আমাদের রিসাসিটেশন করার মানে তখন আমাদের ফার্দার কেয়ার নেওয়া দরকার পড়ছে। মানে ধরো বাচ্চাকে অক্সিজেন দিচ্ছি, বা বাচ্চার মানে কি বলবো, বাচ্চাকে অক্সিজেন সাপ্লিমেন্টেশন দিতে হচ্ছে, বাচ্চাকে ব্যাক রাব করছি, বা মানে কিছু তার জন্য হচ্ছে আমাদেরকে এফোর্ট দিতে হচ্ছে, সেটা হচ্ছে 4 to 6, এটাকে কি বলা হচ্ছে মাইল্ড ডিপ্রেশন। আর less than 3 হচ্ছে সিভিয়ার ডিপ্রেশন, যখন বাচ্চাকে এনআইসিইউ বা কোথাও নিয়ে গিয়ে আমরা ইনটিউবেট করছি, সিপিআর দিতে হবে, সেটা হচ্ছে less than 3। তাহলে 3টে ভাগে ভাগ করা, যদি 7 থেকে 10 থাকে বাচ্চার আবগার স্কোর, তাহলে হচ্ছে বেবি নর্মাল আছে, আমাদের শুধু রুটিন কেয়ার দিলেই হবে। যদি 4 থেকে 6 থাকে তাহলে কি মাইল্ড ডিপ্রেশন আছে, তখন আমাদেরকে ফার্দার তার ট্রিটমেন্ট দরকার, মানে তার হয়তো অক্সিজেন সাপ্লাই দরকার, বা একটু চেস্ট কম্প্রেশন দরকার, বা স্টিমুলেট করতে হবে বাচ্চাকে, বা হচ্ছে সাকশন করতে হবে, এইগুলো দরকার হচ্ছে, তারপর হয়তো বেবি স্টেবল হয়ে যাচ্ছে। আর যদি less than 3 হয় কোনো বাচ্চার আবগার স্কোর, তাহলে আমাদের ইমিডিয়েট রেসপন্স দরকার, তখনই তাকে নিওনেটাল ইউনিটে নিয়ে যেতে হবে, এনআইসিইউ বা এসএনসিইউ, যেখানে গিয়ে আমরা কী করতে পারি, সিপিআর দিতে হবে, বাচ্চার হয়তো মানে সিপিআর দিতে হলো, ইনটিউবেট করতে হলো বাচ্চাকে, মানে বা হচ্ছে যে এপিনেফ্রিন আর এপিনেফ্রিন যেই মেডিসিনগুলো দেওয়া দরকার হয় সেগুলো দিতে হলো, তখন সেইভাবে বাচ্চাকে আমরা স্টেবল করার চেষ্টা করব, মানে একদম প্রপার সেট আপে নিয়ে গিয়ে, ওকে। তাহলে আজকের আবগার স্কোরিং আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আজকের ক্লাস এই অবধি, টাটা।